নিজে শিক্ষার্থী হয়ে সঞ্চয়ী মনোভাবাপন্ন ব্যক্তিগত উদ্যোগে নিজ অর্থায়নে তৈরি শান্তিনিবিড় পাঠাগারের ৩,০০০-এর ওপরের বইয়ের মাধ্যমে জ্ঞানের আলো ছড়াচ্ছেন নাহিদুজ্জামান। শান্তিনিবিড় ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানের লাভের অংশ থেকে বইগুলো পাঠাগারে কেনেন। 2020 সালের 14 ফেব্রুয়ারির পর থেকে তৈরি করা এই পাঠাগারের স্কুল কলেজের পড়া কোরআন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জ্ঞানের আলো ছড়াচ্ছেন। নাহিদুজ্জামানের শিক্ষা জীবন: তিনি 2013 সালে 5ম শ্রেণী পাশ করেছেন 6 নং জালমাসমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। 2020 সালে এসএসসি পাশ করেছেন শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে। 2022-এ ইন্টার পাশ করেছেন শিবগঞ্জ কারিগরি কলেজ থেকে। বর্তমানে এখন তিনি কানসাট সোলেমান ডিগ্রি কলেজে পড়া লেখা করছেন। তার স্বপ্ন ছিল অসহায় দুস্থ ও এতিমদের পড়ালেখার জন্য বই খাতা কলম কিনে দেওয়া এবং শিক্ষক দিয়ে প্রথম থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের ফ্রিতে প্রাইভেটও পড়ান। এতে কোনো কারো কাছে টাকা পয়সা নেওয়া হয় না। 2020 সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন শ্রেণীর প্রায় 60 জন অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে 60 সেট বই, অসহায় পরিবারগুলোকে চিকিৎসা করতে নগদ অর্থ প্রদান, 30টি অসহায় পরিবারের মাঝে চালের বস্তা, স্কুল এবং কলেজ প্রতিষ্ঠানে সহ রাস্তার ধারে গাছ লাগানো, কোরআন শরীফ 200 পিস বিতরণ করা হয়েছে। এইচএসসি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করা হলে পাঠাগারের পক্ষ থেকে প্রতি বছরই উপহার প্রদান করা হয়। 2015 সালের পর থেকে মোট 2 ঈদে 2000-এর উপরে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়। ব্যক্তিগত জীবনে একজন শৌখিন ব্যক্তির মতো নাহিদুজ্জামান। শিবগঞ্জ ইসরাইল মোড়ে একটি চা দোকান বিশেষ অবদান রেখেছে শান্তিনিবিড় পাঠাগার প্রতিষ্ঠাতা ও পরিচালক নাহিদুজ্জামান। কারো কষ্টের কথা শুনলে ছুটে যাওয়া তার একটি অনুভূতি। তাছাড়া হাই স্কুল ও কলেজ পর্যায়ের জন্য বিভিন্ন শ্রেণীর 2025 সালের নতুন কারিকুলাম এর নতুন গাইড আসলেই লাইব্রেরিতে তোলা হবে শিক্ষার্থীদের জন্য। সেগুলো শিক্ষার্থীরা নতুন ক্লাসে ওঠার সাথে সাথে বইয়ের সেটগুলো নিয়ে যায় এবং বছর শেষে পূর্বের বইগুলো জমা দিয়ে নতুন ক্লাসের জন্য আরও 1 সেট বই নিয়ে যায়। এভাবেই চক্রাকারে বই বিতরণের মাধ্যমে প্রাইমারি থেকে কলেজ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এখানেই শেষ নয় নাহিদুজ্জামানের শিক্ষা সেবামূলক কাজের আওতায় আরও রয়েছে বিভিন্ন বড় বড় মনীষীদের জীবনী, কবি সাহিত্যিকদের লেখা কবিতা, সামগ্রী ও উপন্যাস, ধর্মীয় বই, কোরআন হাদিস, অন্য ধর্মের গ্রন্থসহ নানা ধরনের বই, যেগুলো প্রতিদিন বিকাল 4টা হতে রাত 8টা পর্যন্ত বেকার যুবক সহ বিভিন্ন ধরনের শিক্ষিত লোকেরাই এই বইগুলো পড়ে। পরবর্তীতে 2018-19 সালের দিকে 1-2টি করে নিজের জমানো টাকা দিয়ে ও পরিবারের কাছ থেকে নিয়ে অনেক অসহায় পরিবারগুলোকে বই খাতা এবং আর্থিক সহযোগিতা করেছেন। তারপরে প্রতিষ্ঠিত করা হয় শান্তিনিবিড় পাঠাগার। মা বাবাকে যতটা ভালোবাসেন সেই রকম বই খাতা, পশু পাখি, কবিতর, গাছপালার ওপর ভালোবাসা হয়ে যায় অন্যরকম বিভিন্ন জাতের বিদেশি ও দেশি কবুতর 100 জোড়ার ওপরে আছে। সেগুলোর কাছে না থাকলে ভালো লাগে না আমার। চেয়েছিলাম আমি অসহায় ও দুস্থদের সেবায় ও তাদের মাঝে শিক্ষার আলো ছড়ানোর ব্যবস্থা করব এবং তা আমি এই সব কার্যক্রমগুলো করতে পেরে আমি গর্বিত। আসসালামু আলাইকুম। আমার দোকানটা প্রতিষ্ঠানটা আমার এই ভাগনা রাজু সাহেব এবং নাহিদ, ওনারই প্রতিষ্ঠান, এটা ওনারই দান, ওনার অবদান দিয়ে আমি আর কি দোকানটা আমি করেছি। আমি বেকার ছিলাম, তো আমাকে উনি অনেক পরামর্শ দেওয়ার পরে আমি একটু খুব চেষ্টা ছেলেপেলেকে নিয়ে আমি খুব ভালোভাবে চলছি পরিবারটা নিয়ে। খুব ভালো ছেলে এখানকার। আরও অনুদান আছে, তো বললে তো শেষ হবে না। তার পাঠাগারও আছে, তারপরে আপনার ওই লেখাপড়া ছেলে মেয়েকে পড়ায়, তার বিনা চিকিৎসায় এরকম লোক থাকা আমাদের কাছে খুবই ভালো। এটুকুই আমি আশা করি এবং দোয়া করি যেন ও আরও বড়ো হয়। এটুকুই আমার কাম্যটা, এটাই আমার বড় কামনা। মিম লাম লাম কাপ কাপ
হস্যই হস্যই দীর্ঘই দীর্ঘই হস্য সুযোগ সুবিধা দিয়েছে আপনার এসএম মোড়ের পাঠাগার তথ্য থেকে, যে যারা আমাদের মতো কেউ কিছুই জানে না তারা আপনার প্রধান শিক্ষা দিচ্ছে আপনার এসএম মোড়ের মসজিদে ইশার নামাজের পর আমরা শিখছি, আল্লাহদের চেয়ে শিখতে পাচ্ছি। আর বাংলা যারা জানে না, আমি একবারে কিছুই জানি না, অক্ষরটাও চিনি না, আমাদের বাংলাও পড়ছি এখানে, তো আল্লাহর কাছে আশা করি শিখতে পারবো আপনার দোয়াতে। আমি শান্তিনিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আপনারা এখানে শান্তিনিবিড় পাঠাগারে বই পড়তে আসবেন এবং বই নিয়ে গিয়ে বাড়িতে পড়বেন, আবার পরবর্তীতে পড়া শেষে রেখে যাবেন। এই পাঠাগারের জন্য কারো কাছে কোনো সহযোগিতা লাগবে না, আপনারা বই পড়ে রেখে যাবেন, এটাই আমার ভালো লাগবে। আর এই পাঠাগার থেকে বিভিন্ন জনকে বিভিন্ন সহযোগিতা করা হয় এখন, আর এটা সামনেও করেছি, আরো করব। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখানে বই গেলার নিয়ে যে ছেলে মেয়েকে আমরা পড়াই, তো আমাকে ভালো লাগে। এটা আমরা গরিব টরিব মানুষ, এখান থেকে বই গেলা নিয়ে যে আমি ছেলে মেয়েকে পড়াচ্ছি, তো এত আমাকে ভালো লাগছে, এরকম আমি পাইনি কেউ উপকার। পড়তে আসি, আমাদের এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, আমাদের এখানে পড়তে খুব ভালো লাগে, প্রতিদিন বই পড়তে আসি, খুব ভালো লাগে। এখানে ক পড়তে আসি, আমাকে কাকু পড়িয়ে দেয় আর শিখিয়ে দেয়, আমাকে খুবই ভালো লাগে।